কলকাতার গুণীজনেরা পেলেন কলকাতা রত্ন। পশ্চিমবঙ্গের রাজধানী ঐতিহ্যের শহর, প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধনে তৈরি কলকাতার ইতিহাস আজ বিশ্ববিখ্যাত। সেই শহরের প্রখ্যাত ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে সম্মান জানাতে কলকাতা রত্ন 2025 জানানো হলো কলকাতা স্প্রিং ক্লাবে 25শে মে। কলকাতা রত্ন পেলেন জাদু সম্রাট পিসি সরকার, শিক্ষাবিদ পবিত্র সরকার, ডক্টর এম.পি. রোজারিও, অভিনেত্রী মমতা শঙ্কর, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র। প্রাইড অফ কলকাতা পেলেন পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার ও প্রখ্যাত আলোকচিত্রী অনুপম হালদার, ডক্টর সুবিমল বিশ্বাস, ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী এবং সঙ্গীত অগ্নিব বন্দ্যোপাধ্যায়, সুরঞ্জন পাল, ডক্টর অরিন্দম বিশ্বাস, আন্তর্জাতিক নৃত্য পরিচালক সুদর্শন চক্রবর্তী। গীতাঞ্জলির আয়োজিত এই অনুষ্ঠানের সম্পাদক সুব্রত সিনহা জানালেন, এছাড়াও বেস্ট অফ কলকাতা হিসেবে সম্মানিত হলেন উত্তর কলকাতার অন্যতম সংগঠন উদয়ের পথে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচালী মুন্সি, কাশীনাথ দাস, লক্ষ্মী দাস এবং মৃত্যুঞ্জয়া চক্রবর্তী সহ বিশিষ্ট গুণীজনেরা। যেখানে নোবেল পুরস্কার রক্ষা করতে পারলাম না, আবার পুলিশ। আমি পিসি সরকার জুনিয়র দায়িত্ব নিয়ে বলছি, করছি বলতে গেলে একটু তোমাদের কোথাও ভুল হচ্ছে। কলকাতা রত্ন এবার প্রথম। কলকাতার রত্নকে আমরা এবার রত্ন যারা দেখতেই পাচ্ছেন কারা রত্ন পেলো না পেলো, বলতে অবকাশ রাখে না। এখনো বহু রত্ন বসে আছে যাদের অ্যাওয়ার্ড বাকি আছে। তো এটা একটা উপলব্ধি বলতে গেলে ভাল লাগে, সেলফ স্যাটিসফ্যাকশন। প্রথমবারই তো, আগামীতে আর কি পরিকল্পনা রয়েছে? আগামীতে আমাদের তো অলরেডি দুটো অ্যাওয়ার্ড আরও হয়, একটা হাওড়া রত্ন, হাওড়ার যারা গুণীজ্ঞানী তাদের রত্ন সম্মান দেওয়া, এবং সেখান থেকেই আমাদের স্টার্ট। যে আমরা হাওড়াতে 3 বছর দেওয়ার পর মনে হলো কলকাতার লোকদের তো দেওয়া উচিত, কেন কলকাতাতে রত্ন ভাণ্ডার। তো সেই হিসাবে এটাকে প্ল্যান করা। এছাড়া আমাদের বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড একটা অ্যাওয়ার্ড আছে, সেটাও একটা বিখ্যাত অ্যাওয়ার্ড। বহু লোক পেয়েছে, উষাউত্তু পেয়েছে, তনুশ্রী শঙ্কর পেয়েছে, আরও অনেক বহু মানুষ পেয়েছে, ডক্টর কুণাল সরকার পেয়েছে। তো এইভাবেই চলতে থাকে। এবারে যারা গেস্ট এসেছে তাদের এবারে কলকাতা রত্ন পবিত্র সরকার, পিসি সরকার, সব্যসাচী চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, অগ্নিব বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, সম্বরণ ব্যানার্জি, মমতা শঙ্কর, কার কার নাম বলবো, আরও সব নাম তো একসঙ্গে অ্যাট এ গ্লান্স বললে মনেও থাকবে না। কি বার্তা দেবেন আজকে এই কলকাতা রত্ন থেকে আয়োজক হিসাবে? কি বার্তা দেবেন আয়োজক হিসাবে? এরকম অ্যাওয়ার্ড বা সম্মানিত যদি মানুষকে করতে পারা যায়, বা যদি আমরা করলাম বলে বলছি না, অন্যান্য সংস্থাকেও বার্তা যে তারাও যেন এরকম যারা এগিয়ে আসে গুণীজনদের সম্মান দেওয়ার ব্যাপারটাতে করতে। আপনার নাম? সুব্রত সিনহা। অ্যাওয়ার্ড উইন টু ইউ, আজকে যে অ্যাওয়ার্ডটা পেয়ে কেমন লাগছে? ওয়ান অফ দ্য মেনি। এই মণিহার আমার নাই সাজে, কণ্ঠে দিলে বাজে, লাগে। জীবনে প্রাপ্তির মাঝে এত প্রাপ্তি, তার মাঝে জীবনে এত প্রাপ্তি, তার মাঝখানে আজকে এই কলকাতা রত্ন সম্মান। নিজের মায়ের কাছ থেকে আদর করতে ভালো লাগে না? অনেক মেম সাহেবের কেক পাউরুটি খেয়েছি আমি, তো মা তৈরি করা আলু কাবলি খুব ভালো। একটা প্রশ্ন যেটা হচ্ছে যে এখন যদি কাউকে উধাও করতে চান, পশ্চিমবঙ্গে কি কি উধাও করতে আপনি চান? আপনাকে সবার আগে। আর কি কিছু বলবেন? আজকে কলকাতা রত্ন এসে কেমন লাগলো এই অনুষ্ঠানে? বলছিস ওই তো ভালো লাগবেই। আর এগুলো তো কি বলবো, ভালোবাসার স্মারক। ওরা যে আমাকে ডেকেছে সেটাই সবচেয়ে বড় পাওনা, আমাকে তো মনে রেখেছে। আমি তো আমার গোপদারি পেকে গেছে, একটু রং টং করে নিজের জুনিয়র নামটার সঙ্গে মানাবার চেষ্টা করেছি, কিন্তু ওরা দেখে তবুও ভোলে না।
বাজে ঢাকডুম ঢাকডুম বাজে বাজে ভাঙা ঢোল, আরে যা ভুলে যা তুই হারামি ভোল রে বেটা ভোল, তুই ভোলে না, আমাকে ভোলে না এরা। এত প্রেম, এত ভালোবাসা, এর নাম বাঙালির টান। খুবই এনজয় করলাম, কারণ আমরা না কাজ করতে করতে ভুলে যাই যে তার আগামী দিনে কি করব। এটা যখনই আস্তে আস্তে করে আবছা হতে থাকে না, তখন এই ধরনের অ্যাওয়ার্ড না আবার উজ্জীবিত করে। তো কলকাতা রত্ন, এটা এই কলকাতার বুকে কলকাতার সাবজেক্ট নিয়ে কাজকর্ম করছি, সমস্ত কিছু করার পরে এই অ্যাওয়ার্ডটা সত্যি আমাদের কাছে একটা এনার্জেটিক। এই যে আয়োজক রয়েছে সুব্রতদা, তার উদ্দেশ্যে কি বলতে চাই? তার উদ্দেশ্যে উনি বলবো, এই যে আমাদের মতো ছেলে, আমাদের মতো যারা কারিগর বা কাজ করছে বা প্রত্যেকটা ফিল্ডে যিনি দিচ্ছেন, তো তাদের মনোবল বাড়ানোর জন্য এই যে পন্থাটা নিয়েছেন, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। মূলত আপনার কোন এতে নির্বাচন করা যাবে? আমাকে স্কাল্পচারে, মানে আমি যেটা করি সেটা হচ্ছে লাইফ লাইক স্ট্যাচু, মানে আপনাকে দেখে আপনার মতো করে কপি করা, বা আপনার যারা পুরনো কারো ছবি রয়েছে যাদের মা বাবা নেই এখন, তাদের যে এই যে ইমোশনটা ফিরিয়ে দেওয়া, সেটাকে আমরা স্ট্যাচু রূপে কাজ করছি। সেটা কি তার মানে বলার উপর ডিপেন্ড করে আপনি সেটা? না না, ছবি দেখেই আমরা করি, কিন্তু সেই যে ইমোশনটা, সেই স্ট্যাচু দেখে উপলব্ধি করা যে আমার বাবা বা আমার মা সামনে বসে আছেন, সেই জায়গাটাই আমি কাজটা করি। আপনি শিল্পকলা কত বছর ধরে? আমি 2000-এ পাস করেছি, 2000-এর পরে আমি NCSM-এ চাকরি করি 2 বছর, তারপর থেকে 2004 থেকে কন্টিনিউয়াস এই লাইনেই করে যাচ্ছি। আপনার নাম? সুবিমল দাস। কলকাতা রত্ন এসে অভিজ্ঞতাটা কেমন? কলকাতা রত্ন পেয়ে খুব ভালো লাগলো। যে কোনো রত্ন পেলেই তো ভালো লাগে, সেটা কথা না, পেয়ে ভালো লাগলো। সুব্রত খুব ভালো অর্গানাইজ করেছেন এবং খুব ডিসিপ্লিন হয়তো হচ্ছে, সত্যি ভালো অনুষ্ঠান, এবং এতে আরও আমরা ইন্সপায়ার্ড হই। বাংলা খেলাধুলো নিয়ে কি বার্তা দিতে চাই? বাংলা খেলাধুলো নিয়ে আমি কী করে বলছেন, সিএবি দেখছি আর সবাই, আমরা সবাই চেষ্টা করছি, দেখা যাক। ধন্যবাদ। কলকাতা রত্নকে প্রথমেই জিজ্ঞেস করবো, মানে কীরকম একটা অনুভূতি হচ্ছে? অন্যান্য তো অনুষ্ঠানে আপনি যান, আজকে এটাতে এসে খুব ভালো লাগছে। এর আগে যে অ্যাওয়ার্ডগুলি পেয়েছিলাম তার ছিল অন্যরকম ফিলিংস, এটা কলকাতাতেই পাওয়া, কারণ কলকাতা রত্ন মানে কলকাতায় আর্থিকভাবে এটা খুব মানে এখানে এসে বুঝতে পারলাম, আরও বুঝতে পারছি, হ্যাঁ, যে কলকাতায় এত সব গ্রেট পিপল রয়েছে, আমি তার মধ্যে থেকে একজন, মানে কিছুই না, হ্যাঁ, ইন দ্য ফিল্ড অফ এডুকেশন কত ভালো ভালো প্রিন্সিপাল, ভালো ভালো স্কুলস ওনার্সরা রয়েছে, কাজ করে যাচ্ছে, আমি কাজ করছি। এই ধরনের ইন্সপিরেশন পাওয়া আর অ্যাকনলেজমেন্ট মোটিভেট ডেফিনেট। আমি এখন প্ল্যান করছি যে অনেক কাজ করতে হবে, অনেক করতে হবে, অনেক অনেক। এখন ইমিডিয়েট বলতে পারছি না, এখন মন চঞ্চল হয়ে গেছে যে না, যে এ তো অন্যরকম ব্যাপার, এ তো না। আমি ভাবছিলাম যে নেক্সট জেনারেশন আমার বাচ্চাদেরকে বলবো যে এবার করে, আমি এবার একটু রিল্যাক্স হয়ে দেখলাম যে না, আরও করতে হবে, আরও দায়িত্ব বেড়ে গেল, হ্যাঁ। আর এই দায়িত্বটার অন্যরকম ফিলিংস লাইক, হ্যাঁ, যে আমাদের এই সোসাইটিকে আরও ভালো করতে হবে। আর যা অবস্থা আমাদের, তো আমাদের যখন এই রেসপন্সিবিলিটি রয়েছে বাচ্চাদের নিয়ে, এই বাচ্চাদেরকে আরও ভালো হিউম্যান বিং বানানো যায়, সেই পরিকল্পনা এখন আমার মাথায় রয়েছে। আমার টিচার্সদের, আমার প্যারেন্টসদেরকে, স্টুডেন্টদেরকে মিলে একটা ভালো পরিবেশ তৈরি করার, এইটাই হবে আমার এম নেওয়া। আয়োজকদের উদ্দেশ্যে কী বলবেন? আয়োজকদের উদ্দেশ্যে কী বলবেন? খুব ভালো লাগলো কাশীনাথ বাবু আর গীতাঞ্জলি অর্গানাইজারদেরকে থ্যাংক ইউ, যে আমাদের মতন লোকেদেরকে এইভাবে করে ইন্সপিরেশন বা ফেলিসিটেট করা, অ্যাপ্রিসিয়েট করা, যে আমাদের মনকে, মানে এটা একটা টনিক সর্ট অফ, হ্যাঁ, খুব টনিক যে পাওয়া, যে হ্যাঁ করতে হবে, আরও করব, আরও করে যেতে হবে কাজ। খুব ভালো লাগছে, হ্যাঁ, আর থ্যাংক ইউ। আজকে কলকাতা রত্ন এসে মানে কি আলাদা অনুভূতি হচ্ছে? আমার সঙ্গে যারা কলকাতা রত্ন পাচ্ছেন, আমি কনিষ্ঠতম। সেখানে স্যার পবিত্র সরকারও রয়েছেন, সব্যসাচী চক্রবর্তী রয়েছেন, প্রশান্ত ব্যানার্জি রয়েছেন। এরকম মানুষদের সঙ্গে আমি সবচেয়ে মানে ছোট হিসেবে বাংলার মান বজায় রাখতে পারছি, এটাই আমার সবচেয়ে পরিকল্পনা হলে সেটাও নেই। একটাই পরিকল্পনা, যেন বাংলা গান, বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখতে পারি। অসম্ভব ভালো লাগছে, কারণ এটা এর সঙ্গে বাংলার নাম জড়িয়ে এবং কলকাতার নাম জড়িয়ে, বাংলার শিল্পী এবং বাংলার যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রফেশনালদের সম্মানিত করা হচ্ছে। তো একটা কোথাও গিয়ে যে কোনো অ্যাওয়ার্ড, একটা এই সম্মান আমাদের প্রচণ্ড অনুপ্রেরণা দেয় এবং প্রেরিত করে আরও বেটার নিজেকে
নিজেকে তো ভেঙে বেটার করে আরও বেটার এগিয়ে নিয়ে যাওয়ার এবং একটা দায়িত্ব এসে জন্মায়, সেটা কোনোভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে, যে মাটিতে দাঁড়িয়ে আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম, আমাকে এত কিছু দিয়েছে, সো সেখানে একটা আলাদা দায়িত্ব চলে আসে এবং গর্ববোধ হয়। আমরা আপকামিং প্রজেক্ট কি আমরা দেখি? আপকামিং রিলিজ আপাতত ডেফিনেটলি আমি বলবো যে ডিপ ফ্রিজ রিলিজ সেটা আছে, যেটা বহু প্রতীক্ষিত, এবং বাকি যে রিলিজগুলো এবং যে ছবি আসতে চলেছে সে নিয়ে এই প্ল্যাটফর্মে আমি আলোচনা করতে পারবো না। থ্যাংক ইউ। এই একটু আয়োজকদের উদ্দেশ্যে কী বলবেন? আয়োজকরা এই যে আমাদের কলকাতার আয়োজকদের শুরু করছে তার উদ্দেশ্যে কী বলবেন? গীতাঞ্জলি গ্রুপের সমস্ত সদস্যকে আমার অনেক অনেক ধন্যবাদ, এবং আমাকে কনসিডার করার জন্য এত লোকের মাঝখানে, যেখানে এত বড় বড় শিল্পী এবং বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন মানুষজন প্রফেশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। এবং আমার আগে সবাই বলেছেন যে যতবার পুরস্কৃত হব কেউ, ততবার তাদের দায়িত্ব বেড়ে যায়, তাদের আরও কাজ করার স্পৃহা বাড়ে, তাদের আরও দায়িত্ব বাড়ে। কাজেই এই সব মিলিয়ে এই যতবার অ্যাওয়ার্ড পাবো ততবারই ভয় করে যে এবারে সেই অ্যাওয়ার্ডের সম্মানটা রাখতে পারবো তো। কিন্তু হ্যাঁ, আমরা সবাই লড়ে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে এখন একটু কাজ থেকে বিরত হয়েছি, কারণ আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি। আমি শারীরিকভাবে একটু অক্ষম বলে একটু কাজ থেকে বিরতি নিয়েছি। আবার সুস্থ হয়ে গেলে আবার কাজ শুরু করব। আপাতত করছি না, কিন্তু আপনাদের সকলকে ধন্যবাদ, এবং যারা যারা মনে করেছেন যে আমি এই অ্যাওয়ার্ডটার যোগ্য তাদেরকেও ধন্যবাদ। দাদা, কোনো লক্ষ্যে পৌঁছাতে গেলে কী মানে দরকার, মানে কী প্রতিযোগিতা দরকার? দেখুন, অনেকেই অনেক রকম লক্ষ্যে পৌঁছেছেন, যেগুলো দরকার সেগুলো না নিয়েই, কাজেই সেসব নিয়ে কথা না বললেই ভালো। থ্যাংক ইউ। আজকে এই কলকাতা রত্ন সম্মানে এসে কেমন লাগছে অভিজ্ঞতাটা? একটা লাবণ্যময় পরিবেশে এসে সত্যি সুন্দর লাগছে, এবং আমাকে পুরস্কৃত করা হয়েছে, এটা একটা অনুপ্রেরণা। আমি আপ্লুত, অভিভূত। যেভাবে গীতাঞ্জলি আমাকে পুরস্কৃত করেছে, আমি মনে করি আমি খুব সাধারণ ডাক্তার, মানুষের জন্য চেষ্টা করি, মানুষের জন্য কথা বলি, এবং নাগরিক হিসেবে দায়িত্ব পালন করি, শুধু ডাক্তার নই। যেরকম পরিষ্কার কথা আবার বলে দিচ্ছি, কোভিড নিয়ে চিন্তা নেই, কোভিড নিয়ে অনেক লম্পজম্প। সামনে কথা হচ্ছে যে আবার বোধহয় অমিক্রনের মানে আবার একটা ভয়াবহতা পরিস্থিতি কি রয়েছে এখন? কোভিড নির্মূল হবে না। একটু অন্য প্রসঙ্গে এলাম আর। কোভিড নির্মূল হবে না, কিন্তু কোভিড নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আশ্বস্ত করতে চাই যে ভিড়ভাড় থেকে একটু এড়িয়ে চলুন, আর মাস্কটা ব্যবহার করুন, হাতটা ভালো করে দিন। এই তিনটে কাজ দেখবেন ভালো থাকবেন। বর্তমান এই যুদ্ধ পরিস্থিতি, এই সময় দাঁড়িয়ে কী বলবেন? আপনার একটা সামাজিক দায়বদ্ধতা নিশ্চয়ই আছে। যুদ্ধ ফুল স্কেল ওয়ার কোনো দিন হবে না, হতে পারে না, কারণ 5-6 দিনের মধ্যে ইকোনমি, অর্থনীতি শেষ হয়ে যাবে। কোনো হতে পারে না। আমাদের যেদিন পাউরুটির দামটা বাড়বে না, আমাদের যেদিন ডিমের দামটা বাড়বে না, দুধের দাম বাড়বে না, পেট্রোলের দামটা বাড়বে না, তখনই আমরা বলে দেবো আর যুদ্ধ খেলবো না। না বাবা, যুদ্ধ থাক, শান্তি থাক। তো ঘটনা হচ্ছে, হ্যাঁ, একটা পাকিস্তানের মতন দেশ ট্র্যাডিশন, তাকে টার্গেটেড অ্যাটাক করো, এরকম করে তারা আজকে টেররিস্ট পাঠাচ্ছে, 26 জন মারা গেল বৈশারণ ভ্যালিতে। সেটাও তো এরকম ঠিক না। আবার এটাও ঠিক না যে কথায় কথায় যুদ্ধ খেলবো। যুদ্ধ করে আমাদের লাভ হবে না, কারণ সাধারণ মানুষও মারা যাবে, আমাদেরও ক্ষতি হবে, অর্থনৈতিক দিক দিয়ে আমরা কিন্তু পিছিয়ে যাব। সেই জায়গায় দরকার শান্তি থাক, আমরা ভালো থাকি। আবার একই সাথে আমাদের যেন সর্বদাই আমরা প্রহরী থাকি, যাতে এরকম করে উগ্রপন্থা না ছড়াতে পারে ভারতবর্ষে। অরিন্দম বিশ্বাস, মেডিসিন বিশেষজ্ঞ, চিকিৎসক। Thank you, ladies and gentlemen, for honoring me. This is a kind of inspiration and such an acknowledgement for my work. I hope a lot of responsibility is now on my shoulder to carry on, and I hope my family members